গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানায় আগুনে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন তিনি কথা বলছেন গণমাধ্যমে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন যে স্যার যেটা বলছিলেন যে দুইজন পেশেন্ট নিয়ারলি 100% বার্ন, আর একজন আছেন 42, একজন 5%। তো সমস্ত পেশেন্টকে আমরা একইভাবে গুরুত্ব দিই এবং প্রোটোকল অনুযায়ী করি। আপনারা জানেন যে আমরা ক্যাটাগরি করে মাইলস্টোনের সময় আমরা যেভাবে বলেছি, 3টা পেশেন্ট আসার সাথে সাথে 3টা পেশেন্ট আমাদের ক্রিটিক্যাল কন্ডিশন আছে আর একটা পেশেন্ট ইন্টারমিডিয়েট। তো এর মধ্যে আসার সাথে সাথে 3জন পেশেন্টকে আমরা এইচডিউতে ট্রান্সফার করি আর একজনকে আমরা অবজারভেশনে রাখি। এইচডিউতে নিয়ারলি 100% যে বার্ন দুটা, তাদেরকে আমরা রিসাসিটেশনের প্রক্রিয়া আছে। কারণ জানেন যে বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে তার আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব। এবং ডিজি মহোদয় সহ স্যার নিজেই বলেছেন ওনাদের জন্য ওষুধপত্র সহ যে সমস্ত সহযোগিতা লাগবে ওনারা করবেন এবং আমরা সিনক্রোনাইজলি এটা করব। আশা করি ওনাদের জন্য আমরা আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা সবসময় থাকবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। 40% আর অ্যাবাভ বার্ন আপনারা জানেন অলওয়েজ 40%, আমরা বলি যে 20%-এর উপরে বার্ন গেলে সেটা সিস্টেমিক ইফেক্ট হয়, এক একজনের জন্য এক এক রকম ইফেক্ট হয়। এবং একই সঙ্গে এটাও বলে রাখি যে 40% বার্ন আমাদের দেশেও যেমন বাঁচে, বিদেশেও বাঁচে। আমাদের দেশেও যেমন কিছু পেশেন্টকে আমরা লুজ করি, দেশের বাইরেও কিন্তু বেশ কিছু পেশেন্ট লুজ হয়। এবং মাইলস্টোনের সময় এই প্রশ্নটা আবারও আসলো, দেশে না বিদেশে, তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম এবং ওনারাও একই বক্তব্য যে দেশে থেকে চিকিৎসা করে রোগী ভালো হতে পারে, আমাদের কাছে গেলেও ভালো হতে পারে, আবার বাইরে নিয়ে গেলেও সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। ডিসিশনটা আসলে আমাদেরকে সমন্বিতভাবে নিতে হবে। আবেগের থেকে আমরা সায়েন্সকে প্রাধান্য বেশি দিব এবং এই বিষয়ে আমাদের পক্ষ থেকে যা যা করার ইনশাল্লাহ আমরা করব।